নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দেও গো চেহারা নুরানি, দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি। তুমি আমারে মদিনায় নিবানি, দয়াল নবীজি আমারে বলেন না আমারে মদিনায় নিবানি, দয়াল নবীজি আমারে নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করলেন, হযরত আবু বকর সিদ্দিক সাহাবীর নাম কি বললাম? কার লগের সঙ্গী সাথীরা আবু বকরকে ডেকে ডেকে পাগল বলে। আবু বকর তুমি কি পাগল হয়ে গেছো? কিসের পিছনে দৌড়াও? তোমার ধন সম্পদ কমে যাইতেছে। আবু বকর তুমি কি পাগল হয়ে গেলা? আবু বকর সিদ্দিক কি উত্তর দিয়েছিলেন শুনেন। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় যাবে কি? আমি ডুব দিয়াছি মাওলার প্রেম সাগরে, ঝাঁপ দিয়াছি মাওলার প্রেম সাগরে। মাওলা সারা আবার কি লোকে বলে, বলুক পাগল, লোকের কথায় যাবে কি? হযরত আবু বকর সিদ্দিক তার উপরে যেরকম আক্রমণ হইতেছিল, হযরত আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারলেন না। ডাক দিয়া বলেন, হুজুর আর ভাল লাগে না, হুজুর চলেন না হিজরত করে আমরা মদিনায় চলে যাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, আবু বকর আমি রাসূলের তো মনে চাই হিজরত করে মদিনায় চলে যাই, কিন্তু আমার মালিক এখনো তো আমারে অনুমতি দেয় নাই। কেমনে যাই রে আবু বকর? তবে তুমি তৈরি থাকিও, যেদিন আমার মালিক আমারে অনুমতি দিবে তুমি আবু বকরকে লইয়া হিজরত করে আমি মদিনায় চলে যাব। ওই দিন থেকে টানা 6 মাস পরে নবীজি আমার হুজরার মধ্যে ঘুমায়। গভীর রজনীতে হযরত জিবরাইল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর ঘুমাইবেন না, এই মুহূর্তে আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবীজি আমার লাভ দিয়া ঘুম থেকে যাচ্ছে, তাকাইয়া দেখে চতুর্দিকে শত্রু বাহিনীর পাহারা। ডাক দিয়া বলেন, জিবরাইল রে কেমনে যাই রে জিবরাইল, কেমনে যাই? চতুর্দিকে শত্রু বাহিনীর পাহারা। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ মাটি থেকে এক মুষ্টি বালি নিয়ে আপনি বাতাসের মধ্যে ছেড়ে দেন। নবীজি আমার এক মুষ্টি বালি হাতের মধ্যে নিয়ে ইয়াসিন সূরা থেকে কিছু অংশ তেলাওয়াত করে বাতাসের মধ্যে ছেড়ে দিলেন। ওই বালির কণাগুলো কাফের মুশরিকদের চোখের মধ্যে আল্লাহ পাক পৌঁছায়া দিলেন। নবীজি আমার কাফেরদের সামনে দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে হাজির। গভীর রজনীতে সবাই যখন ঘুমায়, নবীজি আমার আস্তে করে ডাক দিছে, আবু বকর তুমি কি জাগনা আসনি? হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, আবু বকর গভীর রজনীতে সবাই ঘুমায়, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, হুজুর আজকে শুধু একা ঘুমাই না তা নয়, 6 মাস যাবত আমি আবু বকর ঘুমাই না।
নবীজি আমার চোখের পানি সারিয়া ডাক দিয়া কয় আবু বকর মক্কার জমিনে আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই রে আবু বকর, আমার পাশে বন্ধু বান্ধব কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আবু বকর তুমি কি আমার সাথে যাইবা? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ঝরঝর করিয়া সারে ডাক দিয়া বলে হুজুর আমি শুধু একা ঘুমাই না তা নয়, আমার মেয়ে আসমাও কিন্তু ঘুমায় না। হুজুর সফরের জন্য 2টা উট কিনা রাখছিলাম, তাকাইয়া দেখেন উট 2টাও ঘুমায় না। উটের চোখ থেকে জর 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 করে পানির ফুটাগুলো গড়াইয়া পড়ে। নবীজি আমার তাকাইয়া দেখেন উট 2টা অনেক জোরে জোরে কান্দে। নবীজির বিয়োগ ব্যথায় উট কান্দে, পশু কান্দে, পাখি কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে। আমরা উম্মত হইয়া চোখের কোনায় পানি আসে না। নবীজি আমার ডাক দিয়া কে আবু বকর দেরি করার মতো সময় নাই, চলো না আমরা তাড়াতাড়ি মদিনার দিকে যাই। নবীজি আমার আবু বকরকে সঙ্গে লইয়া মদিনার দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে নবীজির পা মুবারক ফুলিয়া গেছে, পা ব্যথা হয়ে গেছে। ডাক দিয়া কয় আবু বকর আমি রসুল তো আর পারি না। পারবি নি রে আবু বকর একটু বিশ্রামের ব্যবস্থা করতে? হযরত আবু বকর সিদ্দিক নবীজিকে লইয়া গাড়ে সাওয়ারের মধ্যে ঢুকে পড়লেন, একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কোন হুজুর আপনি একটু বিশ্রাম করবেন আমার রানের উপরে মাথা দিয়া। হযরত আবু বকর সিদ্দিক 6 মাস যাবত ঘুমায় না, নিজের কথা চিন্তা নাই, নিজের কথা খেল নাই। ডাক দিয়া বলেন হুজুর আপনি একটু বিশ্রাম করেন আমার রানের উপর মাথা দিয়া। নবীজি আমার বড় ক্লান্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর মাথা দিয়া যখন একটু ঘুমাইতেছিলেন, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক তাকায়া দেখেন গুহার মধ্যে অনেকগুলো সাপের গর্ত দেখা যায়। গায়ের থেকে কাপড়টা টান দিয়া সিরিয়া গর্তগুলো বন্ধ করতে আরম্ভ করে দিলেন। গর্ত শেষ, কাপড়ও শেষ। তাকাইয়া দেখেন আর একটা গর্ত এখনো বাকি। কেমনে বন্ধ করি? হযরত আবু বকর সিদ্দিক পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ঢাইকা রাখলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ রসুলকে দেখার জন্য আশায় ভুকবাস। ওই সাপটায় ডাক দিয়া কয় আল্লাহ তোমার হাবিবকে বুঝি দেখা হইবে না? মনের আশা মনে রইল, পুরা বুঝি হইল না। আর সাপ হইয়া আমার রসুলকে দেখতে চায়, আমরা কেমন উম্মত হইলাম? নবীজিকে দেখার কথা একবারও আমাদের মুখের মধ্যে আসে না। কতবার দোয়া করলাম, মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই, স্ত্রীর জন্য দোয়া চাই, সন্তানের জন্য দোয়া চাই। রসুলের কথা আমরা একবারও বলি না। আর জঙ্গলার সাপ হয়ে আমার রসুলকে দেখতে চাই। নবীজির দিদার যদি একবার কারো নসিব হয়ে যায়, আর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ওই নবীজির প্রেমে
সবাই ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বেশ তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না ওই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বেশ বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না ওই নবীজির মুহাব্বতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি ওই সব ডাক দেখা মালিক মনের আশা মনে রইল পুরা বুঝি হইল না সাপটা অনেক চেষ্টা ফিকির করে বের হইতে পারে না গর্ত থেকে হঠাৎ করে সাপটা নবীজিকে দেখা ভাঙ্গিয়া গেছে তাকাইয়া দেখে আবু বকর কান্দে ডাক দিয়া কয় আবু বকর তোমার বুঝি বাড়ির কথা মনে পড়ছে তোমার বুঝি মার কথা মনে পড়ছে তোমার বুঝি বাবার কথা মনে পড়ছে আবু বকর আমার সাথে কি যাইবা না আবু বকর আমাকে কি একা সারিয়া দিবা হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি সারিয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়ির কথা মনে পড়ে নাই বাবার কথাও মনে পড়ে নাই মায়ের কথাও মনে পড়ে নাই আবু বকর তুমি তাইলে কেন কান্দা হুজুর বিষের জ্বালা আর সইতে পারি না নবীজি আমার ডাক দিয়া কয় আবু বকর আরো আগে কেন আমি রসুলকে ডাক দিলা না আরে হযরত আবু বকর বলে হুজুর আপনি একটু বিশ্রাম করতেছেন আপনি একটু আরাম করতেছেন আমার জীবনে একবার নয় দুইবার নয় হাজার বারো যদি চলে যায় আপনি রসুল ডিস্টার্ব করবো না আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাবো না আল্লাহর রসুলকে তারা কেমনে ভালোবাসছেন আপনি আমি আল্লাহর রসুলকে কেমনে ভালোবাসি সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে কেমনে ভালোবাসছেন আল্লাহর রসুল উম্মতের বড় দরদি উম্মতের দরদি নবী এমন নবীর কথা আমাদের কেন মনে হয় না আল্লাহর রসুলের জন্য সাপ কান্নাকাটি করে আল্লাহর রসুলের জন্য উট কান্নাকাটি করে এমনকি মরা একটা খেজুর গাছ আল্লাহর রসুলের বিয়োগ ব্যথায় কান্দে মসজিদে নববী যখন নির্মাণ হয়ে গেছে মসজিদে নববী যখন নির্মাণ হয়ে গেছে মসজিদে নববীর মেম্বারের জন্য মরা একটা খেজুর গাছ মরা একটা খেজুর গাছ মরা একটা খেজুর গাছের গোড়া নবীজি মিম্বর বানাইয়া সেটার মধ্যে দাঁড়াইয়া নবীজি খুতবা দিতেন হাদিসে পাকের মধ্যে আসছে একজন মহিলা সাহাবী নবীজির কাছে এসে বললেন হুজুর আমার একজন কাঠমিস্ত্রি গোলাম আছে আপনার জন্য সুন্দর একটা মেম্বার বানায়া দেই এই মরা খেজুর গাছের গোড়া আপনাকে মানায় না নবীজি আমার এরকম করে হুকুম দিয়ে দিলেন বানাও ওই মহিলা ওই কাঠমিস্ত্রি দিয়ে একটা সুন্দর মেম্বার বানাইছে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেম্বারের উপর উঠবেন যেই মাত্র খুতবা দিবেন ওই মাত্র কান্নার আওয়াজ পাওয়া যায় নবীজি আমার ডাক দিয়া কয় আবু বকর কে কান্দে রে মসজিদের ভিতরে কে কান্দে
হযরত আবু বকর সিদ্দিক এদিক ওদিক তালাশ করে পায় না, না হুজুর কেউ কান্নাকাটি করে না। নবীজি আবার শুনতেছেন কে যেন কান্দে, ফুপাইয়া ফুপাইয়া কান্দে। নবীজি আমার তাকাইয়া দেখেন, লক্ষ্য করে দেখেন, ওই যে মরা খেজুর গাছের গোড়া যেটার উপর দাঁড়াইয়া নবীজি খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছটা মানুষের মতো ফুপাইয়া ফুপাইয়া কান্দে। নবীজি আমার ডাক দিয়া কয়, উস্তুনে হান্নানা রে, কেন তুমি কান্দ? ওই খেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা। কেন তুমি কান্দ? হুজুর আজকে বুঝি আমি পর হইয়া গেলাম, আজকে বুঝি আমি পর হইয়া গেলাম। এতদিন আপনি আমার উপরে পাও রাখতেন, আজকে কি আমার উপরে পা রাখবেন না? আমি কি আজকে জীবনের তরে পর হইয়া গেলাম? নবীজি আমার ওই খেজুর গাছের গোড়া উস্তুনে হান্নানা এরকম করে জড়াইয়া ধরছে, ডাক দিয়া কয়, উস্তুনে হান্নানা রে, কান্দিস না, আমি রসুল দোয়া করে দিলাম, তুই আর মৃত থাকবি না, তুই জীবিত হইয়া যাবি। উস্তুনে হান্নানা কান্না আগের থেকে আরো বেড়ে গেছে। উস্তুনে হান্নানা রে, এখন তুমি কেন কান্দ? হুজুর আমি এইটা চাই না, যা আমি নবী দোয়া কইরা দিলাম। আরে সামনে থেকে আজীবন তোর গাছে ফল হবে, সিজন টিজন বুঝি না, 12 মাস তোর গাছে ফল হবে, হাজী সাহেবরা তোর গাছ থেকে ফল খাবে। উস্তুনে হান্নানা আরো কান্নাটা বাড়ায় দিছে। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শোনবানি নবীর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা কয় না রে? দুনিয়ার মধ্যে আমি যাই দিবেন খুশি হইব না, জান্নাতে যখন আপনি যাইবেন, আপনার জান্নাতের মধ্যে আপনার পাশাপাশি একটা জায়গা আছে। খেজুর গাছ নবীজির পাশে জায়গা চাই জান্নাতের ভিতরে। আপনি আমি কেমন উম্মত হইলাম, নবীজির সাথে জান্নাত চাই না। জীবনে অনেক মোনাজাত দিছি, জীবনে অনেক কান্নাকাটি করেছি, মা বাবার কথা শুনে কান্না আসে, সন্তানদের বিপদ দেখলে কান্না আসে, আর স্ত্রীর বিপদ দেখলে কান্না আসে। নবীজির জন্য জীবনে কোনোদিন চোখের মধ্যে পানি আসলো না। নবীজির ঘরের মধ্যে 3 দিন যাবৎ খাবার দাবার নাই, নবীজির ঘরের মধ্যে 3 দিন যাবৎ কোনো খাবার নাই। নবীজির মনের মধ্যে বড় আশা, ফাতিমার ঘরে যাই, ফাতিমার ঘরে গেলে নিশ্চয়ই কোনো খাবার পাওয়া যাবে। খাবারের আশায় নবীজি আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন হাসান কান্দে, হুসাইন কান্দে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ফাতিমা, হাসান কেন কান্দে, হুসাইন কেন কান্দে? ফাতেমা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান 3 দিন যাবৎ ঘরের চুলায় আগুন জ্বলে না। হাসান কান্দে, খুদা
হুসাইন কান্দে ক্ষুধার যন্ত্রণায়, 3 দিন যাবৎ চুলায় আগুন জ্বলে না, কোনো খাবার নাই। নবীজি আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা আসছে। ফাতিমার ঘরে একটু খাবার পাবে, ফাতিমার ঘরে খাবার জুটল না। নবীজি আমার কোনো কথা বললেন না, কাজের সন্ধানে বেরিয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে একটা ইহুদির খেজুর বাগানের মধ্যে নবীজি আমার এরকম করে দিন মজুরের কাজ নিছেন, রশি দিয়া বালতি দিয়া এরকম করে কুয়ার থেকে পানি টেনে টেনে উঠাইবেন। 1 বালতি পানি উঠাইবেন তো 1টা খাজুর, 2 বালতি পানি উঠাইবেন তো 2টা খাজুর, 3 বালতি পানি উঠাইবেন তো 3টা খাজুর দিবে। নবীজি আমার দিন মজুরের কাজ করে। ইহুদি তো চিনে না এটা রহমাতাল লিল আলামিন নবী, ইহুদি চিনে না। নবীজি আমার ওই কুয়া থেকে এরকম করে রশি টাইনা টাইনা ওই ডোল দিয়া ভিতর থেকে পানি ওঠায়, ডোল দিয়া ভিতর থেকে পানি ওঠায়। ওই কিতাবের মধ্যে আসছে 5 বালতি পানি মাত্র উঠাইছে। এই মাত্র একটা ওই রশি সিরিয়া বালতিটা নিচে পড়ে যায়, একটা আওয়াজ হয়। ইহুদিটা এবার রসুলের সামনে দৌড়াইয়া আসছে, ডাক দিয়া বলে কি ব্যাপার, আওয়াজ হইল কিসের? নবীজি আমার ডাক দিয়া কয় ভাই রে, ওই যে ডোলটা, ওই যে বালতিটা রশি সিরিয়া নিচে পড়িয়া গেছে, এখন আমি কেমনে পানি উঠাইব? ইহুদিটাই ছিল এরকম করা মেজাজের। কিতাবের মধ্যে আসছে এরকম হাতের জোরে এরকম করে জোরে শক্তি দিয়া একটা থাপ্পড় নবীজির গালের মধ্যে মারিয়া দিছে। নবীজি আমার গাল মোবারক ফুলিয়া গেছে, নবীজি আমার গালটা লাল লাল হয়ে গেছে। যেই বদন মোবারকের মধ্যে মশা মাছি বসা হারাম, ওই গাল মোবারকের মধ্যে ওই ইহুদিটা একটা থাপ্পড় মারিয়া দিছে। নবীজি আমার কোনো কথার জবাব দেয় না, ডাক দিয়া কয় ইহুদি রে, 3 দিন যাবত আমি নবী কিছু খাই না, আমার গালের গোশত কমে গেছে, তোমার হাতে মনে হয় ব্যথা পাইছে গো ইহুদি, আমার আল্লাহর হস্তে মাফ করিয়া দাও। আমি নবীজি 3 দিন যাবত কিছু খাই না, আমার গালের গোশত কমছে রে, ইহুদি তোমার হাতে ব্যথা পাইছ, আল্লাহর হস্তে আমারে তুমি মাফ করিয়া দাও। ইহুদি এবার 5টা খাজুর দিয়া দিলেন। নবীজি আমার খাজুর নিয়ে চলে যাচ্ছেন। ইহুদিটা ছিল তাওরাত কিতাবের অনুসারী, বাড়িতে যাইয়া স্ত্রীর সাথে আলাপ করতেছে। ডাক দিয়া বললেন, স্ত্রী রে, আরে কাজকে এরকম একটা মানুষের সাথে আমার দেখা হইছে রে, মানুষটা চেহারা চাঁদের মতো সুন্দর, চেহারার দিকে তাকাইলে বড় মায়া হয়, চুলগুলো কোকরা কোকরা, আরে এরকম করে ভুরুটা চিকন, এরকম করে দেখলে তাকাইয়া থাকতে মনে চায়। বলে তারপরে কি হইল? তারপরে আমার বাগানে কর্মচারী হিসাবে কাজ করলো। তারপরে কি হইল? তারপরে বালতি দিয়া পানি উঠাইতেছিল, রশি সিরিয়া বালতি নিচে পড়ে গেছে, আমি ওই লোকটাকে একটা থাপ্পড় মারিয়া দিছি। আমার মনের মধ্যে ভালো লাগে না। ওই লোকটা যখন তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিল, হঠাৎ করে দেখে আখিরি জামানায় এরকম একজন নবী, এরকম একজন রসুল আসবে, এরকম চেহারা, এরকম চুল, এরকম আকৃতি, এরকম ব্যবহার হবে। ওই ইহুদিটা আর বুঝতে বাকি নাই, ইনি হইবে আখিরি জামানার পয়গম্বর। ডাক দিয়া কয়, স্ত্রী রে, তরবারিটা দে, আমার যুদ্ধের তরবারি দে। ইহুদিটা এরকম করে নিজের তরবারি দিয়া বাম হাত দিয়া তরবারি ধরছে, যেই হাত দিয়া নবীজিকে আমার থাপ্পড় মারছে, ওই হাতটা একটা কোপ দিয়া আলাদা করিয়া কাটা হাত লইয়া নবীজির দরবারের দিকে দৌড় দিছে। গিয়ে দেখে নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছে। ইহুদিটা যায় ডাক দিয়া কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে আমি বুঝতে পারি নাই, না বুঝে আপনার গালে থাপ্পড় মারছি। নবীজি আমার ইহুদির এই অবস্থা দেখে বসার থেকে দাঁড়াইয়া গেছেন। দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ইহুদি তোমার এই অবস্থা কেমন করে হলো? ইহুদিটায় ডাক দিয়া কয়, হুজুর আপনাকে কেমন করে আমি থাপ্পড় মারলাম? নিজের হাত নিজেই কাইটা দিছি গো নবী,
আমি কি কালিমা পড়লে মাপ পাইব? নবীজি আমার কয় অবশ্যই মাপ পাইবা। কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদিটায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ইহুদিটায় কাটা হাঁটলে বাড়ির দিকে দৌড় মারছে। নবীজি আমার ডাক দিয়া কই ইহুদি রে, যাবি না যাবি না যাবি না, কাটা হাত লইয়া নবীজির দরবারে আসছ। কাটা হাত লইয়া গেলে নবীজির সম্মান থাকে না। দে তোর কাটা হাতটা আমার কাছে দে। নবীজি আমার কাটা হাতটা হাতের মধ্যে নিয়া মুখ থেকে একটু থুতু মোবারক কাটা জায়গায় লাগাইয়া ইহুদির কাটা জায়গার মধ্যে ধরার সঙ্গে সঙ্গে আগের মতো হাতটা জোড়া লাগিয়া যায়। তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায়, বলেন না, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দেও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার বলেন না বলেন না, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। অন্তরে মদিনার জ্বালানি নবী, অন্তরে মদিনার পুরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মারহাবা মারহাবা আবার বলেন, আমার মদিনায় নিবানি দয়াল, আমার নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি। অন্তরে মদিনার জ্বালানি নবী, অন্তরে মদিনার পোরানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিন নবীজি। আমারে পাগল বানায়া মদিনায় আসো ঘুমায়া, আমারে পাগল বানায়া মদিনায় আসো ঘুমায়া। তোমায় খোঁজে আমার চোখের পানি নবী, তোমায় খোঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবীজি। আপনাদের বিরক্ত করতেছি? বিরক্ত হচ্ছেন? প্রধান বক্তা চলে আসবে। সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম আবু হুরায়রা।
রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দরিদ্র সাহাবী, ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। মানুষেরা মনে করতো আবু হুরায়রার মির্গি ব্যারাম হইছে, মানুষেরা আবু হুরায়রার ঘাড়ের উপর উঠিয়া পারাইতো, মনে করতো মির্গি ব্যারাম হইছে। হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন আমার মির্গি ব্যারাম ছিল না, একটাই মাত্র কারণ ক্ষুধার যন্ত্রণায় আমি আবু হুরায়রা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতাম। আবু হুরায়রা বলে, আল্লাহর কসম করে বলি আমি আবু হুরায়রার মির্গি ব্যারাম ছিল না, আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার কারণে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়িয়া থাকতো। মানুষেরা মনে করতো আবু হুরায়রার মির্গি ব্যারাম হইছে, ঘাড়ের উপর উঠে এরকম করে পারাইতো। আবু হুরায়রা কয় না, আমার জীবনে মির্গি ব্যারাম হয় নাই। আবু হুরায়রা একদিনের ঘটনা। আবু হুরায়রা 3 দিন যাবৎ কিছুই খায় না। কয়দিন? পেটের মধ্যে বড় ক্ষুধা, পেটের ক্ষুধা লইয়া আর ঘরে ভালো লাগে না। আবু হুরায়রা বলে, আমি রাস্তার কিনারে যাইয়া বসছি, এই রাস্তা দিয়া কোনো বড় লোক যায় কিনা, আমি তাকে সালাম দিব, তিনি আমার পেটের ক্ষুধা বুঝতে পারবে। পেটের ক্ষুধা লইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারে যাইয়া বসছেন। এমত অবস্থায় লক্ষ্য করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে। আবু হুরায়রার মনের মধ্যে আশা হয়ে গেছে, আবু বকরের অন্তরের মধ্যে অনেক দয়া, আবু বকরের অন্তরের মধ্যে অনেক মায়া। আর হামু উম্মতি বি উম্মতি। আবু বকরের দিলটা বড় নরম, দিলটা বড় দয়ায় ভরা। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ হইলেন হযরত আবু বকর। হযরত আবু বকর আসতেছেন, আবু হুরায়রার মনটা বড় হয়ে গেছে, আবু বকর আমাকে কিছু খাইতে দিবে। সামনে যখন আসছে আবু হুরায়রা বলেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। একটা মাসআলা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা মাসআলার উত্তর দিলেন, উত্তর দিয়ে চলে গেলেন। ক্ষুধার কথা জিজ্ঞেস করলেন না। কিতাবের মধ্যে আসছে কেমনেই বা জিজ্ঞেস করবে? আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যেও কোনো খাবার নাই, তার ঘরের মধ্যেও কোনো খাবার নাই, কেমনে সে ক্ষুধার কথা জিজ্ঞাসা করবে? ওই রাস্তা দিয়ে হযরত ওমর আসতেছে। হযরত আবু হুরায়রার মনে আশা বাঁধছে, আবু বকর বুঝে নাই, ওমর মনে হয় বুঝবে আমার ক্ষুধার যন্ত্রণা কত কষ্ট। হযরত ওমর যখন সামনে আসছেন, আবু হুরায়রা সালাম দিয়ে মাসআলা জিজ্ঞাসা করলেন। হযরত ওমরও সালামের জবাব দিয়ে মাসআলা বলে চলে গেলেন, ক্ষুধার কথা জিজ্ঞাসা করে না। কিতাবের মধ্যে আসছে কেমনে জিজ্ঞেস করবে? ওমরের ঘরের মধ্যে কোনো খাবার নাই, ওমরও অনাহারি, কেমনে জিজ্ঞাসা করবে? কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়া রহমাতাল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী আসতেছে। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছে, আবু বকর বুঝে নাই, ওমর বুঝে নাই, রহমাতাল লিল আলামিন নবী, দয়াল নবী, মায়ার নবী অবশ্যই বুঝবেন। নবীজি আমার যখন আবু হুরায়রার সামনে আসছেন, আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সালামের উত্তর দিয়ে কয়, আবু হুরায়রা, কয়দিন হইছে তুই কিছু খাস না, কয়দিন হইছে রে তুই কিছু খাস না? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো বলি নাই। আবু বকরকে সালাম দিলাম, আবু বকর ক্ষুধার কথা জিজ্ঞাসা করলো না। ওমরকে সালাম দিলাম, ওমরও তো জিজ্ঞাসা করলো না। আপনাকে তো বলি নাই গো নবী, আপনাকে তো ক্ষুধার কথা বলি নাই, কেমনে আপনি বুঝতে পারলেন? দয়াল নবী, মায়ার নবী, আবু হুরায়রা, আমি নবীজির ঘরেও তো কোনো খাবার নাই, নবীজির ঘরেও তো কোনো খাবার নাই। চল রে আবু হুরায়রা, তোকে লইয়া আজকে বাড়িতে যাব, কোন বিবির ঘরে খাবার আছে খুঁজে খুঁজে দেখবো। হযরত আবু হুরায়রাকে লইয়া নবীজি আমার বাড়িতে গেলেন। ডাক দিয়া বললেন, আয়েশা, ঘরের মধ্যে কোনো খাবারের জোগাড় আসেনি। আম্মাজান আয়েশাকে কোনো খাবার নাই, তবে হ্যাঁ, একটু আগে 1 পেয়ালা দুধ হাদিয়া আসছে, একটু আগে 1 পেয়ালা দুধ হাদিয়া আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই 1 পেয়ালা দুধ ছাড়া ঘরের মধ্যে আর কোনো
খাবারের ব্যবস্থা নাই। নবীজি আমার ডাক দিয়া কয় আয়েশা দাও এক পেয়ালা দুধ আমার হাতে দাও। নবীজির হাতে এক পেয়ালা দুধ নিছেন। হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করেছেন এক পেয়ালা দুধ আমি একলা যদি খাই তাহলে কিছুটা পেট ভরবে। নবীজি আমার ডাক দিয়া কয় আবু হুরায়রা এক পেয়ালা দুধ তুমি একা খাইবা না, যাও মসজিদের বারান্দায় চলে যাও। আসহাবে সুফার 70 জন গরিব সাহাবী আছে, সবাইকে লইয়া 70 জনকে লইয়া তুমি এই দুধটা ভাগ করে খাও। আবু হুরায়রা মনে মনে কয় এক পেয়ালা দুধ 3 দিন যাবত কিছু খাই না, একা যদি খাই কিছু তো খিদা মিটতো, 70 জনকে লইয়া খাইব কেমনে এখন ক্ষুধা মিটবে। তারপর আবু হুরায়রা মনে মনে চিন্তা করছে আমাকে যেন খাতিনদারির দায়িত্বটা না দেয়, তাইলে এক চামচও পাইলে পাইতে পারি, খাতিনদারির দায়িত্ব যদি দেয় এক চামচও তো পাবো না, এক পেয়ালা দুধ 70 জনে কেমনে খাবো। আবু হুরায়রা মনের মধ্যে চিন্তা আমাকে যেন খাতিনদারির দায়িত্বটা না দেয়। নবীজি আমার ডাক দিয়া আবু হুরায়রা আজকের খাতিনদারি তুমি আবু হুরায়রাই করবা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা মনে মনে কয় এক চামচও পাবো না। এবার আবু হুরায়রা বিসমিল্লাহ বলে ডান দিক থেকে এরকম করে দুধ দেওয়া আরম্ভ করছে। দিতে 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 কিতাবের মধ্যে আসছে 70 জন সাহাবী, আসহাবে সুফার 70 জন গরিব সাহাবী পেট পুরাইয়া পেট ভইরা খাইছে। আবু হুরায়রা তাকাইয়া দেখে পেয়ালার দুধ এক চামচও কমে নাই। এবার নবীজি আমার ডাক দিয়া কয় আবু হুরায়রা এবার তুমি খাও, তোমার মন মতো খাও। আবু হুরায়রা একবার খাইছেন পেট ভরে গেছে। নবীজি আমার কয় না হয় নাই আরেকবার খাও। আবু হুরায়রা আরেকবার খাইলেন। নবীজি আমার কয় না হবে না আরেকবার তুমি খাও। আবু হুরায়রা 3 বার করে খাইলেন, আর পেটের মধ্যে জায়গা নাই। আবু হুরায়রা তাকাইয়া দেখেন পেয়ালার দুধ এক চামচ কমে না। নবীজি আবার ডাক দিয়া আবু হুরায়রা রে আরেক চামচ খাও। কয় না ইয়া রাসূলুল্লাহ পেটের মধ্যে আর জায়গা নাই, আর আমি আবু হুরায়রা খাইতে পারবো না। নবীজির হাতের মধ্যে এরকম একটা বরকত আছে না নাই? ওই নবীজির দুরুদ যারা পড়বে, নবীজির দুরুদের আশেক যারা হবে তাদের মধ্যেও বরকত, নবীজির দুরুদের পাগল যারা হবে এদের মধ্যেও বরকত। যারা দুরুদ শরীফ নিয়মিত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন ওই দুরুদ পড়নেওয়ালা ব্যক্তিকে পুরাইতে পারে না। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবী। সারা জীবন কাঁদছেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। সারা জীবন কাঁদছেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়